বিজেন্দ্র সিংহ, আরো একবার কথা বলবো, যেরকম বলছিলেন বিজেন্দ্র। দেখো, যেটা সুপ্রিম কোর্ট আজকে বহাল রেখেছে 13ই এপ্রিলের সার্কুলার, সেটাতে কি বলা হয়েছিল? সেটাতে প্রথম প্যারাগ্রাফে আমরা দেখি, সেটাতে বলা হয়েছে অ্যাটলিস্ট একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল পিএসইউর এমপ্লয়িকে কাউন্টিং সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে হবে। আজকে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে বলে তারা কোথাও বলেননি কি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িকে তারা নেবেন না। এবং এই অ্যাপ্রিহেনশনটা যেটা করা হচ্ছে, যেটা কপিল সিবাল বলছেন, সেটা ভিত্তিহীন, তার কোনো বেসিস নেই। তিনি এটাও বলেন কি রিটার্নিং অফিসার হন সুপ্রিম অথরিটি কোনো একটা কাউন্টিং সেন্টারে, এবং সেই রিটার্নিং অফিসার রাজ্য কাডারেরই আধিকারিক হন, এবং তিনি ঠিক করেন কি কোন টেবিলে কোন সুপারভাইজার বসবেন, আরোরা কি রিটার্ন মাইক্রো অবজারভাররা কী কাজ করবেন, সেটা তিনি ঠিক করেন। সব দলের সেখানে কাউন্টিং এজেন্টরা থাকেন। সেক্ষেত্রে এখানে কোথায় গণ্ডগোলের আশঙ্কা তিনি দেখছেন, এটা ভিত্তিহীন বলে তিনি বলেন, এবং সার্কুলার তারা নিয়ম মেনেই দিয়েছেন, এটাও আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়। সুপ্রিম কোর্টও আজকে অবজারভেশন করেন কি তারা মনে করছেন কি কোনো তাদের হস্তক্ষেপ করার এই মুহূর্তে প্রয়োজন নেই। যা সার্কুলার দিয়েছে ইলেকশন কমিশন, সেটা নিয়ম মেনেই তারা দিয়েছেন, এবং তারা তো কোথাও বলছেন না কি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িকে তারা রাখবেন না। সুপ্রিম কোর্ট এই অবজার্ভ করে যদি ইলেকশন কমিশন এটাও বলে, তাহলেও কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করবে না, যেহেতু রাজ্য সরকারের কর্মচারী হন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হন, তারা সবাই ইলেকশন কমিশনের অধীন যখন ভোট প্রক্রিয়া সেখানে চলছে। সিসিটিভির একটা বক্তব্য রাখেন কপিল সিব্বলকে, সিসিটিভিগুলো সংগ্রহ করে রাখা উচিত, যদি গন্ডগোল হয় পরে সেটাকে তারা চ্যালেঞ্জ করবেন। সুপ্রিম কোর্টে আজকে ইলেকশন কমিশন বলে কি তারা 45 দিন অবধি সিসিটিভি ফুটেজগুলোকে সিকিউর রাখেন, যেহেতু 45 দিনের মধ্যে কোনো ক্যান্ডিডেট বা সেই এলাকার কোনো ভোটার ইলেকশন পিটিশন ফাইল করতে পারেন, এরকম নিয়মের মধ্যে রয়েছে। 45 দিন তারা এমনিও প্রোটেক্ট করে রাখবেন সেটাকে, এবং যদি কোনো জায়গায় মামলা ফাইল হয়, সেক্ষেত্রে যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে, সেই সিসিটিভি ফুটেজগুলো সেইভাবে সংগ্রহ করে রাখা থাকে। সেক্ষেত্রে তারা বলেন কি যে অভিযোগগুলো করা হচ্ছে বা যে আশঙ্কা প্রকাশ করছে টিএমসি, সেটা ভিত্তিহীন। একেবারে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সর্বোচ্চ আদালত মনে করছে সেই আশঙ্কা ভিত্তিহীন, আর সেই কারণে নির্বাচন কমিশনের যে নির্দেশিকা ছিল 13ই এপ্রিলের, সেই নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে বা সেই নির্দেশিকা বহাল থাকবে বলেই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আমরা কথা বলেছিলাম এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, কি বলছেন তিনি এই নিয়ে শুনবো। 2023 সালে বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গণেশ কুমারকে ইলেকশন কমিশনের মাথায় বসানোর পর থেকে সব রকম ভাবে বিজেপির আজ্ঞাবহ দাস হিসাবে তিনি কাজ করেছেন। এরপরেও এই বাংলার যত সরকারি কর্মচারী রয়েছে, কমিশনের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা তাদেরকে অপমান করেছে। এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপিকে তাই বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে, যার প্রতিফলন আগামী পরশুদিন আপনারা পাবেন। এই সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার আনুন আর যাই আনুন, যিনি আমাদের এখানে পরিযায়ী পাখির মতো এসে ভোট প্রচার করে গেলেন সেই নরেন্দ্র মোদী, বা যিনি আমাদের এখানে 15 দিন একটানা থেকে গেলেন সেই স্বয়ং অমিত শাহ, যদি কাউন্টিং অবজারভার হিসেবে বসে থাকেন, 4 তারিখের ফলাফলের কোনো পরিবর্তন হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার চতুর্থবারের জন্য বাংলার মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।